আরজিকর থেকে তো? হ্যাঁ, কি নাম? আমার নাম সঙ্গীতা বণিক। আচ্ছা, তুমি কোন ইয়ার এমবিবিএস কমপ্লিট? আমি আরজিকরের নার্সিং স্টাফ। ও আচ্ছা, একটা কথাই জিজ্ঞেস করছি, তোমরা তো সবাই, আমার খুব অবাক লাগছে এই যে ঘটনাটা ঘটলো, তখন তোমরা কেউ টের পেলে না? দেখুন, আমি তো সেই সময় প্রেজেন্ট ছিলাম না, তো আমি টের পাইনি। আচ্ছা, আমি জানতামও না। হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু বান্ধব? আমার বন্ধু বান্ধব, তো আমার বন্ধু বান্ধবরা অফিসিয়ালিভাবে ওদেরকে এতটাই চাপ দেওয়া আছে, অফিসিয়ালিভাবে ওদের ওপর এতটাই প্রেশার ক্রিয়েট করা আছে, ওরা কিছু জানলেও বুঝতে পারবে না। সেটা ওদের যখন প্রথমে সিজিওতে ওদের ডেকে নিয়ে গিয়ে ওদের ইনভেস্টিগেশন হয়নি, ওখানে বসে ইনভেস্টিগেশন মানে সিজিও কথাবার্তা সেখানে কোনোভাবে মুখ খুলতে পারেনি। ওদেরকে বারবার মানে করা হয়েছে যে নিজেদের ঘাড়ে দোষ নেওয়ার জন্য, কিন্তু আমরা তো মেনে নিলাম, আমরা নার্সিং স্টেশনে ছিলাম না। এবার দুটো মেয়ে, একটা মেয়ে তো টয়লেটে যাবে, পেশেন্ট খারাপ হয়ে গেছিলো, বেড সাইডে ছিল, নার্সিং স্টেশনে কি দুটো মেয়ের পক্ষে বসে থাকা সম্ভব? তাহলে তারা পেশেন্ট মানে আলটিমেটলি তো আমরা পেশেন্ট কেয়ার দিতে এসেছি, আমরা তো কোনো না ডক্টরের সিকিউরিটি গার্ড হিসাবে আসিনি, সেটা সিকিউরিটি গার্ডের দেখার দায়িত্ব ছিল। সেখানে কেন সেটা বারবার করে আমাদের দিকেই ঘুরে আসছে, আমরা নিজেরাও জানি না। তুমি কি বিশ্বাস করো যেটা ঘটেছে, আমরা তো সাধারণ মানুষ, যে ওর বন্ধুরা এর মধ্যে ইনভলভ? দেখুন, একটা সাধারণ মানুষের পক্ষে, একটা নর্মাল পিপল যারা আরজিকরে ডাক্তার দেখাতে আসে বা আরজিকরের আরজিকরে রিলেটেড, তাদের পক্ষে তো সম্ভব নয় যে একটা সেমিনার হল খুঁজে ডাক্তারকে, ওরা যদি কোনো ডক্টর মানে পেশেন্ট পার্টির রাগ থাকে, পেশেন্ট পার্টির আমাদের ব্যাপারে কি রাগ থাকে, আমরা হয়তো ট্রিটমেন্ট ঠিকঠাক করে করিনি, এবং আমাদের বিনা মানে ট্রিটমেন্ট ঠিকঠাক করে না করার জন্য পেশেন্ট মারা গেছে, তারা মারতে পারে, কিন্তু তারা এরকম কাজ করবে? সেটাই, আর মানে এমন মারা একদম কেন থাকবে আমাদের একটা পেশেন্ট পার্টির হিসেবে? এতটা আক্রোশ কেন থাকবে? থাকার তো কথা নয়। সেটাই প্রশ্ন, মানে নির্মম, মানে মানে ভাবা যায় না যেভাবে ওকে মারা হয়েছে। ঠিক আছে, তোমরা যথেষ্ট করছো এবং আমরা সবাই তো আছি সঙ্গে, এটার যেন বিচার হয়, আমরা সবাই একটাই কথা বলবো। আমরা তাই চাই, একদম 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 এটাই চাই যে আলটিমেটলি বিচারটা আমরা ঠিক ঠিক ঠিক, যে আমরা কিচ্ছু চাই না, তোমরা সুস্থ থাকো, আমরা এটা চাই, আমরা বিচার চাই। একদম আমরা হসপিটালে যে থ্রেড কালচার চলছে, এখনও যে থ্রেড কালচারগুলো হচ্ছে, সেটা নার্সিং স্টাফ হোক এবং ডক্টর যারাই হচ্ছে, যেভাবে দেওয়া হচ্ছে, সেই থ্রেড কালচার থেকে বেরিয়ে একটা সুন্দর পরিবেশ চাই। হসপিটালে যাদের পরিষেবা দেওয়া হচ্ছে, যেসব পেশেন্ট এক একটা পেশেন্ট আসে অনেক দূর থেকে আসে, এবার মুর্শিদাবাদ থেকে কেউ আসছে, মুর্শিদাবাদের ধারে কাছে তো আরজিকর মেডিকেল কলেজ না যে মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট আরজিকর মেডিকেল কলেজে রেফার করা যায়, তাকে আগে প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে তারপরে আরজিকরে রেফার করা হোক। সেই জিনিসগুলো যাতে হসপিটালে যেন, অন্তত হসপিটালে যে পেশেন্ট হিসাবেও যে থাকছে আসছে, তারও যেন এইরকম ভাবনাটা না হয় যে এখানে আসছে, এখানে আসার পর আমার পেশেন্ট মরে যাচ্ছে। কিন্তু আমরা তো মারতে চাইছি না, পেশেন্টটা আসছেই তার মানে একদম লাস্ট মোমেন্টে, যে আমরা মানে চেষ্টা থাকলেও আমরা তাকে সার্ভাইভ করাতে পারছি না। পেশেন্ট পার্টিরাদের কত কষ্ট হয় জানি না আমরা, কিন্তু আমরা হয়তো আমাদের দিকে দেখে মনে হয় আমাদের কোনো কষ্ট হয় না, বাট আমাদের তার থেকে বেশি কষ্ট হয়, কারণ ওই পেশেন্টটাকে আমরা সার্ভাইভ করাতে চাই, কিন্তু করাতে পারি না। আমাদের সবারই একটাই চাওয়া, যাতে সুন্দর, স্বচ্ছ আর ভালো আমাদের রাজ্যটা হয়। স্বচ্ছ মানে এই যে বিচারটা যেটা আমরা চাইছি, সেটা যেন নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতার মাধ্যমে বিচারটা হোক। সেটাই, তোমাদের একজনের সাথে কথা বললাম, যেটা ভালো লাগলো। আমাদের ওই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ তো আমরা চাই না, আমরা চাই যে সুষ্ঠু বিচারটা হোক। ঠিক ঠিক, কোনোদিনও 9 তারিখ থেকে কোনোদিনও বলিনি এর পদত্যাগ চাই, একদম একদম। আমাদেরকে কলকাতা পুলিশ দেখিয়েছে যে এইভাবে হচ্ছে ছড়ানো যায়, আমি এইভাবে ছড়ানো যায়। প্রথম দিন থেকে কলকাতা পুলিশ যেভাবে প্রমাণ লোপাট করেছে, তার জন্য আমরা বাধ্য হয়েছি। প্লাস 14 তারিখে ভাঙচুর, একটা হসপিটাল ভাঙার ক্ষমতা কারণ নেই, আমার নেই, একটা নর্মাল পাবলিকের নেই, কারণ নেই। সেখানে হসপিটালে এত টাকার জিনিস, একটা হসপিটালে ওয়ার্ডটাকে পুরো মানে ঠিকঠাক করতে, মানে প্রায় নাই করে সবার পায়ে পড়ে হচ্ছে
যে ওয়ার্ডগুলো মানে একটা ওয়ার্ড হাইব্রিড সিসিউ যেটা সেটা মাত্র 10-15 দিন আগে উদ্বোধন হয়েছিল। তবে কি জানো তো, 1 মিনিট বলছি, পুলিশেরও কিন্তু ক্ষমতা নেই, তারাও সাধারণ মানুষই, হ্যাঁ তারাও কিন্তু সাধারণ মানুষ। কিন্তু কিছু পুলিশের নিশ্চয়ই গাফিলতি মানছি, সেটা 100 বারই মানছি। কিন্তু আমরাও কিন্তু সাধারণ মানুষ, একদম একদম। আমাদেরও কিন্তু আজকে হচ্ছে অনেকেই বলছে যে হচ্ছে ডক্টররা বিপদে পড়েছে, ডক্টরদের রেপ করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে ওই ডক্টরটা না থেকে ওই জায়গায় একটা নার্সিং স্টাফও থাকতে পারতো, একদম। একটা পেশেন্ট পার্টি থাকতে পারতো, ইভেন একটা পেশেন্ট থাকতে পারতো। যদি আজকে পেশেন্ট বা পেশেন্ট পার্টির কিছু হয়ে যেত, সেখানে মানে মেডিকেল লিগাল কেসটা আমাদের ওপর দিয়ে যেত, সেখানে আমরা কি জবাবদিহি করতাম? আমরা কিছু কি জবাব দিই? আমার কাছে কি কোনো জায়গা আছে আজকে পেশেন্টে যদি কিছু একটা পেশেন্ট ওখানে টয়লেট গেল, পেশেন্টকে করতে মানে পেশেন্ট দেখেছে, পেশেন্টকে দেখার পরে পেশেন্টের করে দিল, পেশেন্ট পার্টিটা এসে আমাদেরকে তো আমাদের মারা ধরার তো কথা ছেড়েই দিলাম, আমরা ওগুলোকে ধর্তব্যের মধ্যে রাখি না, কারণ ওটা ওদের জন্মগত অধিকার, পেশেন্ট খারাপ হলে আমাদের মারবে, এটা আমরা জেনে নিয়েছি। কিন্তু যদি কিছু হতো আমরা কী করতাম? আমাদের তো কেউ ছাড়তো না। আমার আজকে যে এই যে আজকে অ্যাডমিনিস্ট্রেশন এত কিছু বলছে, এই অ্যাডমিনিস্ট্রেশনকে আমাকে ছেড়ে দিত? ছাড়তো না। তো মানে কি হতো? সেটাই, এটাই কামনা আমাদের। পুলিশের, আপনি বলছেন পুলিশের কিছু করার নেই, কিন্তু কিছু কিছু পুলিশের তো করার আছে। হ্যাঁ, সেটা definitely, তারা definitely, তাদের definitely। বুদ্ধি- আরে ভাবা, আমি যখন আমার সেই সাদা ড্রেসটা যখন গায়ে চাপাই, তখন কিন্তু আমার কাছে ডেডিকেট কিন্তু এটা থাকে না যে আমি পুজোতে কটা সিএল পেলাম কি পুজোতে কটা ইএল পেলাম, আমার কাছে সেটা না। আমার কাছে মেন টার্গেট থাকে আমার পেশেন্টের ট্রিটমেন্টটা যেন সুন্দরভাবে হয়, আমার যেন ওয়ার্ডটা কোনোভাবে আমি গায়ে উর্দিটা চাপানোর পরে তো একটা কিছু মানুষের নৈতিক কর্তব্য থাকে, নৈতিক, সেই পুলিশের কাছে আমরা সেটাই জানতে চাইছি যে এইখানে নৈতিক কর্তব্যটা কোথায় গেল? 14 তারিখ রাতে এরকম ভাঙচুর হলো, 14 তারিখ রাতে ওখানে অন ডিউটি নার্সিং স্টাফরা থ্রেটনিং পেলো, এটা তো কাম্য ছিল না পুলিশের কাছে। আমরা তো প্রথম দিন থেকে প্রথম দিন যে এরকম পাশবিক ঘটনা ঘটলো, তারপর থেকে কনস্ট্যান্ট প্রমাণ লোপাট, এবং পুলিশ সেটা থেকে সাথে দিল। এটা কি পুলিশের ঘরেও তো মেয়ে আছে, পুলিশের ঘরেও মা আছে, পুলিশের ঘরেও বোন আছে, তাদের সাথে এটা হলে এটা নিশ্চয়ই এভাবেই হতো নাকি? তাদের সাথে হলে 7 খুন মাপ হয়ে যায়, আর আমরা নর্মাল পিপল, আমরা ডক্টর নার্স বলে আমাদের সাথে হলে মানে সেগুলোকে প্রমাণ লোপাটের জন্য কাজে ব্যস্ত হয়ে যেতে হবে? যে দাবিটা এটাই একদম, আমরা সবাই সুবিচার চাই, আর একটা স্বচ্ছ মানে যেটা শান্তিতে আমরা থাকতে পাই, নিরপেক্ষ। একদম একদম। মানে আরজিকরটা যে পরিমাণে 2020 পর থেকে আরজিকর যা হয়ে গেছে, আমরা তো মানে এতদিন ধরে আমরা ভুক্তভোগী। হয়তো একজন এখন পাবলিক দেখে বলছে ওকে মারছে না কেন, ওকে জুতো দিয়ে মানে এরকম অনেক কিছু টার্ম ইউজ করছে, কিন্তু আমরা ওনাকে দেখে ভুক্তভোগী। মানে আমাদের না এখন মানে ওনার বিরক্ত লাগতো, একটা টাইমের পর এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে আমরা ডক্টরদেরকে দেখতাম, ডক্টররা রীতিমতো কান্নাকাটি করতো। ভালো ডক্টর, ভালো সব কিছু, শুধুমাত্র টাকা দিতে পারছে না বলে তার এগুলো তোমরা একদম প্রত্যক্ষদর্শী না? কি সাংঘাতিক না, ভাবা যায় না। মানে ডক্টরদের মুখে শুনতাম, ওরা তো আর আমাদের সামনে করবে না, ডক্টরদের মুখে শুনতাম যে হ্যাঁ এরকম ভালো ডক্টর, ওরা নিজেরা বলতো। ইভেন যে আমাদের তো মানে এখন আমাদের তো ভাবতে লজ্জা লাগছে যে উনি নাকি এখানকার প্রিন্সিপাল ছিলেন, যে ওপিডি টিকিট 2 টাকার টিকিট, সেইটাতেও মানে 2 টাকারই তো টিকিট হে বাবা। সেটা আমাদের খুব অবাক লাগে যে আমাদের রাজ্যে এরকম অবস্থা। বাইরে কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোই, সেখানে কিন্তু প্রাইভেট ক্লিনিক বলে কোনো ব্যাপার নেই। সেই জন্য আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা তোমরা যেটা করছো, এটা আমূল পরিবর্তন হয়ে একদম স্বচ্ছ আর সুন্দর, এটা আমরা সবাই চাইছি যে সাধারণ মানুষের চিকিৎসা যেন সেটা হয়। একদম, একদমই না। তাহলে তো আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে বলো? আমি যদি ঝুঁকে যাই, আমার তো একটা নেক্সট জেনারেশন বলে ঠিক ঠিক ঠিক, আমি আমার নেক্সট জেনারেশনকে কি বার্তা? একদম একদম। ভালো থাকো তোমরা, চালিয়ে যাও একদম।